বন্ধুরা, আজ আমি চলে এসেছি আমার ছাদ বাগানে। আর বেশ কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম ড্রাগন ফুলকে আমি পলিনেশন করেছি। দেখুন ছোটো ছোটো এখনও ড্রাগন ফুল আসছে। এই দেখুন বন্ধুরা, এই দেখুন, দেখছেন? কিন্তু কাল আমি একটু অসুস্থ ছিলাম, ছাদ বাগানে আসতে পারিনি। দেখুন আপনার হাতেই পলিনেশন হয়ে গেছে, কিন্তু নিজে থেকে পলিনেশন হয়ে গেছে। বন্ধুরা, কি করে পলিনেশন হয় নিজে থেকে, এটাও একটা ব্যাপার। সেটা হচ্ছে কিছু পিঁপড়ের প্রজাতি রয়েছে যারা কিন্তু ক্রমাগত ফুল ফুটলেই ভেতরে যাতায়াত করে। তো তাদের পায়েতে পোলেন লেগে গিয়ে হয়তো পলিনেশনটা হয়ে যাচ্ছে। আর নতুবা কোনো পতঙ্গ, কীটপতঙ্গ, আমার বাগানে যেহেতু চারিদিকে ফুলের মেলা দেখতে পাচ্ছেন, কীটপতঙ্গ এসে পলিনেশন করছে, আমাদের পলিনেট করতে লাগছে না। তাই এসে দেখছি দুটো ফুলকে আমি পলিনেশন না করা সত্ত্বেও দুটো ফুল কিন্তু দাঁড়িয়ে গেছে। এবার আমি আপনাদের দেখাবো বেশ কিছুদিন আগে আমি বেশ কিছু ফুলকে আপনাদের সামনে পলিনেশন করে দিয়েছিলাম। যেই ফুলগুলোকে সেদিন পলিনেশন করেছিলাম তা আজকে পেকে গেছে এবং সেগুলো কিছু কিছু পাখি খেয়ে নিয়েছে, আর কিছু কিছু আমি আজকে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এই সেই ফুলগুলো, আর তা থেকে এই যে তৈরি হয়েছে দেখছেন ড্রাগনগুলো। তো আজকে দেখুন প্রচুর পিঁপড়ে বাবা। এই পিঁপড়েগুলোই কিন্তু উপকারও করছে আবার অপকারও করছে। তো আপনাদের সাথে যেটা বলবো, এইগুলো বেশ ভালোই বড় বড় হয়েছে, দেখছেন বড় বড় হয়েছে। তো পলিনেশন করে দিলে অটোমেটিক্যালি ফলের সাইজ বড় হয়ে যায়। তো আমি আজকে আপনাদের দেখাবো এই ফ্রুটগুলোকে হারভেস্টিং করে। এখন বর্ষাকাল, পিঁপড়ের উপদ্রব তো হবেই। আপনারা গাছেতে হলুদ ছড়াচ্ছেন, তো রান্নাঘরের এই উপাদানটি কিন্তু পিঁপড়ে তাড়াতে খুব কাজ করে। কিচ্ছু না, শুধু জাস্ট একটা টুইস্ট, সেকেন্ড টুইস্ট, বেশ। দেখুন 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 বন্ধুরা, হারভেস্ট করে নিলাম আমার বাগানের প্রিয় ফল, আমাদের বাড়ির এটা প্রিয় ফল, খুব সুন্দর। হারভেস্ট করে নিলাম ফলটা। বন্ধুরা, এই জায়গা থেকে ফলটা হারভেস্ট করে নিলাম। এবার সেকেন্ড ফলটা হারভেস্ট করব। গাছের ক্ষতি না করে আমরা এরকম ঘুরিয়ে ঘুরিয়েই ফলগুলোকে তুলে নিই। দেখুন বন্ধুরা, একদম হারভেস্ট করে নিয়েছি। আর দুদিন রাখলে ভালো হতো, আর দুটো দিন রাখলে ভালো হতো, বাড়িতে পেকে যাবে। কিন্তু একটু আগে থেকেই তুললাম, কেননা বড্ড পেকে গেলে, একদম যদি পেকে যায়, পাখিরা পরে এসে খেয়ে চলে যাবে। হয়তো বন্ধুরা ফলগুলো বাজারের তুলনায় একটু ছোট হচ্ছে, কিন্তু মনে রাখবেন আমি কিন্তু সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে করি। বন্ধুরা, এই ফলটা দু একদিন থাকবে, এই ফলটাকে এখন হারভেস্ট করছি না। এই ফলটা একটু দেখে নিই, যেগুলো একটু নরম হয়েছে সেগুলো আমি হারভেস্ট করে নেব। বন্ধুরা, এই ফুলগুলোও কিন্তু নিজে থেকে সেটিং হয়েছে, আমি কিন্তু একটাও করি। বন্ধুরা, এমন একটা জায়গা থেকে দুটো ফল হয়েছে, একদম যে আমাদের ছোট ছাদ আছে, ছোট ছাদের দিকে, সেখানে প্রায় পারতেই পারিনি। আর এই ফলগুলো ওপরের ছাদের দিকে হয়েছে, আর যে ডালগুলো নিচের দিকে চলে গেছে সেগুলো কিন্তু আমি হাতই পাচ্ছি না, আমি খুব কষ্ট করে এসেছি। তো দেখুন আমি তুলতে যাচ্ছি, দেখলাম পাখিতে খেয়ে নিয়েছে। এত কষ্ট লেগে গেছে মনটা। আর তার সাথে সাথে পিঁপড়েও, বড় বড় কালো কালো পিঁপড়ে আর পাখিতে খেয়েছে। খুব কষ্ট পেয়ে গেলাম এই কারণের জন্য। তখনই আমি ঠিক করে ফেলি যে ফলগুলো এখনও পর্যন্ত খুব একটা ভালো পাকেনি সেগুলোকে আমি পলিথিনে বা পলি ব্যাগে আমি মুড়ে দেব। বন্ধুরা, বেশ কিছুদিন আগে আমি দুটো ফ্রুট তোলার পর যখন পাখিরা খেয়ে গেছিলো, তখন আমি ভালো করে সেটাকে প্লাস্টিকে মুড়িয়ে দিয়ে চলে গেছিলাম। আর যাতে প্লাস্টিক থেকে জলটা তলায় পড়ে যেতে পারে, প্লাস্টিকের তলায় ছোট্ট একটা ছিদ্র করে দিয়েছিলাম। আজকে আমি আপনাদের দেখাবো এই সেই ফ্রুটগুলো, সেগুলো কেমন আছে, আর আপনাদের সামনে আজকে সেগুলো খুলে নেব। এই দেখুন বন্ধুরা, তারপরেও দেখুন বন্ধুরা, ফ্রুট কিন্তু আমার আস্ত নেই, খেয়ে চলে গেছে। আর এই যে বড় বড় পিঁপড়ে, এই পিঁপড়েগুলোই খেয়েছে। তো আমি আপনাদের সামনে এখন এই ফ্রুটগুলোকে হারভেস্টিং করে নেব। দেখুন, এত সন্তর্পণে রাখার পরেও কিন্তু পিঁপড়ে পাখি ফুটো করে খেয়েছে। এই দেখুন, আমি এখান থেকে হারভেস্ট করে নিলাম, তারপরেও কিন্তু আমি বাঁচাতে পারলাম না, এত পাখির উপদ্রব। এই ফ্রুটটা ভালো আছে, এটা যেহেতু নিচের দিকে ছিল সেহেতু এই ফ্রুটটাও আমি হারভেস্টিং করে নেব।
তো বন্ধুরা দেখুন, আমি এখন দুটো হারভেস্টিং অলরেডি করে নিয়েছি। আর প্রচণ্ড পিঁপড়ে, আর এই পিঁপড়ের হাত থেকে আপনাদের গাছকে একমাত্র রক্ষা করতে পারে সাইপারমেথ্রিন জাতীয় গ্রুপের ওষুধ। আর একটা ওষুধ আছে বন্ধুরা, যেটা আমরা ঠাকুর ঘরে ইউজ করি, কর্পূর। কর্পূর জলের মধ্যে গুলে কিন্তু আপনি যদি স্প্রে করেন, তাহলে কিন্তু এই পিঁপড়েরা যেতে বাধ্য। ওটাকে খেয়ে চলে গেছে, ওইটা শুধুই পড়ে আছে, দেখি তো মানু দেখ, এখানে একটা ছিল, খেয়ে চলে গেছে ওই যে। এই জন্যই বলছিলাম তুমি তুলে নিয়ে নাও। আর এখানে একটা রেখেছি, আর জানি না এটার অবস্থাটা কি, একটু আমাকে দেখতে হচ্ছে। বন্ধুরা, আমার বাগানে কিন্তু হনুমানের উপদ্রবটা নেই, কিন্তু আমার বাগানে প্রচণ্ড পরিমাণে কাক এবং পাখির উপদ্রবটা বেশি। আমার বাড়িতেও পাখি আছে এবং আমার বাগানে পাখি, কাঠবিড়ালি আর ইঁদুরের উপদ্রবটা খুব বেশি। বন্ধুরা, এটা ঠিকই ভালো আছে, কারণ এটা আমি একটা কাপড় দিয়ে মুড়িয়ে রেখেছিলাম। প্লাস্টিক হয়তো ফুটো করে ফেলছে, কিন্তু কাপড়টাকে ফুটো করতে পারেনি। আর দেখুন, ফ্রুটটা কিন্তু খুবই ভালো আছে। দেখুন, ফ্রুটটা কিন্তু খুবই ভালো আছে, খালি একটুখানি এটা চোট পৌঁছেছে। আমার কাছে সব ফলই পাখিরা খেয়ে যায়। সবেদা বন্ধুরা, আমি হয়তো 4টে খেলে পাখিরা কিন্তু 12খানা খায়। এরকমভাবেই আমরা আমাদের ডিল করে আজও পর্যন্ত আমার বাগানটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি। জানি না কতদূর পারবো, সবই আপনাদের ওপর আশা এবং ভরসা। আর এইভাবেই চলছে, অর্গানিকভাবেই সব কিছু করছি। এই ড্রাগনটাতেও কিছু হয়নি বন্ধুরা, এই ড্রাগনটাতে কিছু হয়নি। এই ড্রাগনটাও প্লাস্টিকে বাঁধা ছিল, তাই এটাও আমি এখন ছিঁড়ে নেব। এটাও কিছু হয়নি। এই একটা গাছ থেকে আমি আগে দুটো হারভেস্ট করেছি, এখন 4টে হারভেস্ট করে নিলাম। আর এই দুটোকে আপনাকে বলেছিলাম না, পলিনেশন আমি করিনি, তো তারপরেও কিন্তু ফ্রুট সেটিং হয়ে গেছে। এই গাছটার কি ভ্যারাইটি আমি বলতে পারবো না। আর পিঁপড়ে তো উপদ্রব তো প্রচণ্ড আছে। আর এই তলাতেও একটা ফ্রুট সেটিং হয়ে গেছে। বন্ধুরা, আমার ছোট্ট ছাদ বাগান থেকে আমি নিজে যে ড্রাগন গাছটা চাষ করেছি কাটিং থেকে, তো এই ড্রাগন গাছটা খুব মেতে গেছিল এবং প্রচুর ডালপালা ছেড়ে দিয়েছে, যার ফলে কি হয়েছে, আমি কাটিং করতে পারিনি। কেননা আমি ভয় পেয়েছিলাম যদি কাটিং করি তাহলে ফ্রুট নাও আসতে পারে হয়তো। কিন্তু এখন আমি দেখছি যে এই ডালগুলোকে আটকে রাখা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। সেই জন্য গাছটাকে এবছর ফ্রুট হয়ে যাওয়ার পর শীতকালের দিকে আমি এই গাছটার কাটিং করে দেবো এবং কাটিং বসাবো, সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নেব। আর আমরা আরও নতুন নতুন ড্রাগন বসাচ্ছি। এখন তো আমরা অনেকটা ড্রাগন সম্বন্ধে জেনে গেছি। তো ড্রাগনের মাটি কিভাবে প্রস্তুত করতে হয়, ড্রাগনকে কিভাবে আপনি পরিচর্যা করলে ড্রাগনে ফুল আসবে এবং ফলও হবে, তো সেগুলোও আমরা কিন্তু ইতিমধ্যে রপ্ত করে ফেলেছি। তাই এই যে ড্রাগনের যে গাছগুলো বসাবো, সেগুলো আপনাদের সঙ্গে যেমন শেয়ার করে নেব এবং এই গাছগুলোতে যখন ফুল আসবে সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার সঙ্গে জুড়ে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।